সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হলো শীতকালীন পিঠা রেসিপি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো দুধ চিতই কীভাবে তৈরি করতে হয়, আর খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা তৈরি করার কোনো ঝামেলাই নেই, একদম সহজে। যারা নতুন তৈরি করতে পারেননি, কখনো তৈরি করেননি, তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে দুধ চিতইটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করা খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এটা একদিন তৈরি করলে, যেদিন তৈরি করা হবে তার পরের দিন এটা খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই এটা ভীষণ পছন্দ করবে। দুধে ভেজানো, খুবই সফট। আর দুধ চিতই খাওয়া হয়নি, এটা তো মানে বাঙালির ঘরে ঘরে এটা মানে ভাবাটাই মুশকিল। সবাই আমরা দুধ চিতইটা ভীষণ পছন্দ করি। শীতকাল আসলে এটা বিশেষ করে তৈরি করা হয়। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, আর দেরি নয়। তো এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আর চালের গুঁড়াটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা, আমার এটা ফ্রিজে ছিল। তো লবণটা আমি মাখিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি অল্প কুসুম কুসুম গরম পানি, যে পানিটা আঙ্গুল দিয়ে ধরা যায় এমন কুসুম গরম পানি দিয়েছি এখানে। দিয়ে এটাকে এভাবে অল্প পানি দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আপনারা চাইলে এটা হাতে খুব ভালোভাবে মেখে নিতে পারেন, আবার চাইলে এভাবে হ্যান্ড উইচ দিয়েও কিন্তু এভাবে মেখে নিতে পারেন। আবার অনেকেই দেখেছি আপনার ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেয়। তো আমার মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড না করে হাতে অথবা এভাবে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি হ্যান্ড উইচের সাহায্যে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটি সুন্দর ব্যাটার, এই যে এরকম ব্যাটার তৈরি করেছি। আর এই ব্যাটারের সাথে আমি 1 টেবিল স্পুন আটা দিয়ে দিয়েছি। আমরা যে রুটি তৈরি করি সেই আটা দিয়েছি এখানে, আর কিছুই দেওয়া লাগবে না। লবণ আর 1 টেবিল স্পুন আটা দিয়ে আর কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি। আর এটা দেখুন, এটা কিন্তু এখনও অনেকটা ঘন রয়েছে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি কুসুম কুসুম গরম পানিটাই দিয়ে দিয়েছি এখানে ঠান্ডা পানি দেওয়ার কোনো দরকার নেই। তো এভাবে আমি ব্যাটারটাকে খুব নাড়াচাড়া করে ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটার ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, এই যে এরকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না খুব ঘন না বেশি পাতলা, এমনভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। যদি আপনার লবণটা কম হয় তাহলে কিন্তু আপনারা এখানে লবণটা দিতে পারবেন। তো আমি এখানে আরও একটু পানি, এখানে 1 টেবিল স্পুনের মতো পানি এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি 1 ঘন্টা রেস্টে রাখার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন পানিটা দিয়ে দিলাম, কারণ পরে আমি আর পানি এখানে দিব না। তো আমার এখানে লবণ একটু কম হয়েছিল, তো আমি আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার মধ্যে আমি একটি মাটির পাতিল নিয়েছি আজকে। মাটির পাতিলের মধ্যে এই পিঠাটা তৈরি করব। আর পিঠাটার পাতিলটা আমি প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি গরম করে নিচ্ছি চুলাতে। একদম অল্প আছে পাতিলটাকে গরম করে নিয়েছি। আর এটার মধ্যে একটি পিঠাও আমি দিয়ে দিয়েছি। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমি পিঠাটা এখন নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কত সহজে পাতিল থেকে উঠে আসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা। এই যে দেখুন, নিচের অংশটা একদম সাদা হয়েছে। তো এই যে দেখুন কতটা ফুলেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এভাবে যদি পাতিলের গায়ে কিছু পিঠার অংশ লেগে থাকে তাহলে আপনারা এটা খুব ভালোভাবে উঠিয়ে নেবেন। নিয়ে একটু পানি আর তেল
একসাথে মিশিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিতে হবে। মোছার পর পাতিলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে, একদম শুকিয়ে গেলে, গরম হয়ে এলে তখন পিঠার ডোটা দিতে হবে। আর ডোটা দেওয়ার আগে খুব নাড়াচাড়া করে নিতে হবে ডোটাকে। তারপর উপর থেকে এভাবে ডোটা দিতে হবে। এই যে দেখুন আমি উপর থেকে ডোটাকে দিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ডের মতো এভাবে খোলা অবস্থায় রাখতে হবে। রেখে তারপর ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা দেওয়ার পর অন্তত পক্ষে আপনার 3 মিনিট পর ঢাকনাটা খুলবেন। 3 মিনিট আগে ঢাকনাটা খোলার কোনো দরকার নেই। আর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। চুলার আঁচটা বাড়ানো বা কমানোর দরকার নেই। মাঝারি আঁচে রাখলে পিঠাটা খুব ভালো হয়। আর যদি বেশি হাই হিটে রাখেন তাহলে কিন্তু পিঠাটা মাঝখানে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়ে ফুলেছে। আমি 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এর আগে কিন্তু ঢাকনাটা একবারও আমি খুলিনি। আর দেখুন কত সহজে এটা উঠে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে দেখুন, এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর ভিতরে যে ছিদ্রযুক্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন এই বাটির মধ্যে আমি তেল এবং পানি একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই পানিটার মধ্যে কাপড়টা ভিজিয়ে তারপর এই মাটির খোলাটাকে ভালোভাবে মুছে নিতে হবে। আর তাহলেই কিন্তু পিঠাটা খুব সহজে উঠে আসবে। মোছার পর কিছুক্ষণ এইভাবে চুলার মধ্যে রেখে দিবেন পাতিলটা। তারপর ডোটাকে এভাবে নাড়াচাড়া করে তারপরে এইভাবে উপর থেকে ডোটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 30 সেকেন্ড পর। তো এইভাবেই পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমার একদম ছিদ্রযুক্ত হয়েছে। এই যে দেখুন ছিদ্রগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। দেখুন পিঠাটা সাইড থেকে যখন ছিদ্র ছিদ্র হবে তখনই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। এই যে আমি 30 সেকেন্ড পর ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপর 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি উঠিয়ে আপনাদেরকে এই পিঠাটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা বানানো আসলেই কতটা সহজ। আর যারা পিঠা তৈরি করার সময় যাদের পিঠাটা এইভাবে ফুলে উঠে না তাদেরকে আমি আরেকটি টিপস দিয়ে দিব, তাহলে দেখবেন আপনাদের পিঠাটাও খুব সহজে এভাবে ফুলে উঠবে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। পিঠাটা ডোটা আগের মতো এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর 30 সেকেন্ড পর ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে প্রায় 1 মিনিট রাখার পর, ঢাকনাটা দিয়ে 1 মিনিট রাখার পর একটি ছোট চামচের সাহায্যে আপনারা এই ঢাকনার সাইড থেকে এভাবে চামচে অল্প একটু পানি নিয়ে এভাবে পাতিলটার মধ্যে দিতে হবে। পানিটা কিন্তু যাতে পিঠার মধ্যে গিয়ে পানিটা লাগে। তো আমি সম্পূর্ণ সাইডের মধ্যে 2 টিস্পুনের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এভাবে আরও 2 মিনিট রেখে দিতে হবে। প্রথম 1 মিনিট পর পানিটা দিতে হবে, তারপর আরও 2 মিনিট রেখে দিতে হবে। এইভাবে 2 মিনিট পর টোটাল 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। তো আমার 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো যাদের পিঠা ফুলে না তারা কিন্তু এই পদ্ধতিটা
অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু চিতই পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর আপনারাও খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর আরেকটি টিপস হচ্ছে, আপনারা যখন ঢাকনাটা খুলবেন পিঠার উপর থেকে, তখন কিন্তু পিঠাটা সাথে সাথে উঠাতে যাবেন না। প্রায় 30-40 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, তারপরে পিঠাটাকে আস্তে আস্তে এভাবে তুলে নেবেন। তো দেখুন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, তারপর 1 মিনিট হওয়ার পর আমি এখানে একটি ছোট চামচের সাহায্যে সাইড থেকে পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে পানিটা কিভাবে দিয়ে দিচ্ছি, আমি পাতিলের গা ঘেঁষে পানিটা এভাবে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার 2 মিনিট পর পিঠাটা উঠিয়ে নিব। আর আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো আর খুবই সফট ছিদ্রযুক্ত চিতই পিঠা হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এবার এই পিঠাগুলো আমি একপাশে রেখে দিব, দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এবার দুধের মালাইটা কিভাবে তৈরি করব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল। তো আমি এই দুধের মধ্যে এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টুকরো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিতে পারেন, তবে আমি এলাচটা এখানে দিব না, কারণ আমি এলাচের গুঁড়াটা এখানে দিব। আর দুধটাকে আমি এখন বলক উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার দুধটা বলক এসে গিয়েছে। তো এইভাবে আরও 2-3 বার আমি বলক উঠিয়ে নিব, কারণ আমার এই দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল আর আমি একটু ঘন করেও নিয়েছি দুধটাকে। তা এখন বেশ কয়েকটা বলক আনিয়ে নিব দুধটাকে। তো আমি এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার এটা বলক এসে গিয়েছে। এভাবে আমি 3-4 বারের মতো বলক উঠিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা আপনারা চাইলে পানির মধ্যে জাল দিয়ে তারপর গুড়টাকে তরল করে আপনারা এখানে দিতে পারেন। আর যদি গুড়টা খুব ভালো মানের হয় তাহলে কিন্তু দুধ ফেটে যাবে না। আর যদি দুধের মধ্যে কোনো সমস্যা আর যদি গুড়ের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। তবে আমার এই গুড়টা খুবই ভালো, সরাসরি দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আমার দুধটা কিন্তু ফেটে যায়নি। তো আমি গুড়টাকে এখন খুব ভালোভাবে গলিয়ে নিব। তো গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর যারা লবণটা পছন্দ করেন না মিষ্টি খাবারে, তারা এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো আমি এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে উপর থেকে দিয়ে দিব এলাচের গুঁড়া। তো এখানে আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। তো এবার এখানে আমি দিয়ে দিব কোরানো নারিকেল। তো আমি এখানে ফ্রেশ নারিকেল কোরানো নিয়ে নিয়েছি। তো আমি এখন এই নারকেল কোরানোটা আমি দুধের উপর দিয়ে দিব। আর এই ফাঁকে দেখুন আমার দুধটা কিন্তু বেশ ভালোভাবে বলক এসে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা। তো আমি এখানে 1 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তো নারকেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর নামানোর আগে এই ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর দুধটা এতটা পাতলাই রাখবো, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু পিঠার ভিতরে দুধটা প্রবেশ করতে পারবে না, তাই এটাকে একটু এরকম পাতলা করেই রাখতে হবে। তো এবার এই গরম দুধের মধ্যেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখন পিঠাগুলোকে এটার ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো আমি এক এক করে এখানে সবগুলো পিঠা
দিয়ে দিলাম, দিয়ে একটু চামচের সাহায্যে এভাবে একটু ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে সারা রাত্রের জন্য রেখে দিব। ফিরে আসবো পরের দিন সকালে। আর আমি এগুলো তৈরি করেছি রাতের বেলা, যেহেতু সারা রাত আমি দুধের মধ্যে এটাকে এভাবে ডুবিয়ে রাখবো। তো আমি এখন চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব। ফিরে আসবো পরের দিন সকালে। তো ফিরে এলাম সকালবেলা, নিজের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার দুধটা কতটা শুষে নিয়েছে, আর পিঠাগুলো একদম একদম রসালো হয়ে গিয়েছে। সম্পূর্ণ পিঠার মধ্যে দুধ প্রবেশ করেছে, আর পিঠাটা কত নরম হয়েছে। তো আমি একটি তুলে তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আমি পিঠাটা এখন কেটে নিচ্ছি। এই যে দেখুন কতটা সফট হয়েছে, একদম রসালো, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। এই যে দেখুন কতটা সফট, একদম রসে ভরপুর। আহা কি মজা হয়েছে, দারুণ, একদম মুখে দিলেই মিশে যাচ্ছে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খাবেন, দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর এটার স্বাদ বহুদিন মুখে লেগে থাকবে, এটা এতটাই মজা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।